আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। আমার এই চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। তাও আমাদের এই এত সুন্দর সুন্দর পশুগুলোকে দেখিয়ে, কারণ এরাও আমাদের বাড়ির একটা সদস্য। দেখো দেখতে কি কিউট, তাই না বলো? কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। এদেরকে আমরা প্রচুর ভালোবাসি জানো। সকালের ব্রেকফাস্ট সারা হয়ে গিয়েছে, তারপরে রান্না হয়েছে একেবারে কাঠের উনুনে। দেখো উনুনটা কি দারুণ জ্বলছে, তাই না বলো? আজকে আমাদের এই রান্না বান্না কাঠের উনুনেই হবে। আর গ্রাম বাংলায় আশা করছি সবার বাড়িতেই এই কাঠের উনুনেই রান্না হয়। আমাদের বাড়িতেও হয়, প্রত্যেক দিন ভাতটা এই উনুনেই বানানো হয়। তো আজকে ওই সুন্দর উনুনটা দেখে না কত কিছু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো। সেই সবাই একসঙ্গে চড়ুই ভাতি করতাম, তাই না বলো? এখন বড়বেলায় বড়ই হচ্ছে। উনুনটা এত সুন্দরভাবে জ্বলছিল যে কি বলবো তোমাদের। ভাত তো রান্না হয়ে গেছে, তারপরে একটু মাংস রান্না হবে, তো সেটা ভাবা হচ্ছে যে আর গ্যাসে করে কি হবে, কাঠের উনুনেই রান্না হোক। কারণ জালটা খুব সুন্দর হচ্ছে উনুনের, দেখো। আর শুকনো কাঠ, এবারে এই কাঠের ওই পাঁচগুলো পড়ছে সাইডে। আর এই তো আমার এখানে দেখো দেখতে পাচ্ছ, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আদা রসুন সব রকম মশলা দিয়ে মশলাটা কষানো চালু আছে। মানে আমার হাতটা কিন্তু বন্ধ নেই, আর বন্ধ দিলে আমার মনে হয় ভালো হবে না। গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঝোলটা। তোর মধ্যে লঙ্কা, হলুদ, ধনে, জিরে, গরম মশলা, লবণ সব কিছুই দেওয়া হয়েছে, দিয়ে ওটাকে সুন্দর করে কষানো হচ্ছে। এবারে মাংসটাকে ধুয়ে রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছে, দেখতে পেয়েছো। মাংসটা ঢেলে দেওয়া হয়েছে। এবারে খুব সুন্দর করে ওগুলোকে নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ থেকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ওর মধ্যে থেকে তেলটা ছেড়ে যায়। রান্নাটা বিশ্বাস করো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো একসঙ্গে দিয়ে আমি ওটাকে নাড়ছি অনেকক্ষণ থেকে। আর রান্নাবান্না মোটামুটি আমি ভালোই পারি। নিজের প্রশংসা করা নিজের উচিত নয়, তবে এটা আমার মনে হয়। দেখো এবারে ওটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত থেকে না তেল ছাড়বে। তারপরে অনেকটা নাড়ার পরে ওর মধ্যে আলুটা অ্যাড করে দেব, দিয়ে নাড়বো। বৃষ্টিতে একেবারে দেখো না যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। আর উনুনের অগ্নিশিখাগুলো কীরকম চারিদিকে ফুলকি হয়ে বেরিয়ে চলে এসছে দেখো। দেখা দেখা মাত্র কিন্তু খেতে ইচ্ছা করছে, তাই না বলো? ঠিক বললাম তো? একটা সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, এটা তোমরা দেখেছো। তারপরে এতে আলুটা অ্যাড করেছি। এবারে আলুটা হালকা করে একটু জাফরান দিয়ে সেটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে কষে নিয়েছি। আর এতে গরম জল ছিল হাঁড়িতে, ওই জলটা আমি দিয়েছি। গরম জলের তরকারির কালার খুব। মাংস রান্না একেবারে রেডি। যেহেতু কড়াই কালি ছিল সেই জন্য আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে ওটাকে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ইয়ামি হয়েছে। তো লাঞ্চ তো শেষ করে নিয়ে রেস্ট করে নিয়েছি। এবারে সন্ধ্যা হয়েছে, আমরা একসঙ্গে সবাই মিলে নাস্তা বানাবো। সেই জন্য বাড়িতে অল্প একটু নারিকেলের ভাজা পিঠে বানানো হয়েছে। এটা আমাদের ওখানে ভাজি পিঠে বলে বলা হয়। তো তোমাদের ওখানে কি বলা হয় কমেন্টস করে জানিও, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো।